মুস্তাফিজুর রহমান বয়কট করে দিল বিসিসিআই। আইপিএল আসর থেকে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। আমার জন্য দোয়া করবেন। এমনিতেই কাটার ফিজের বলের মুখে দাঁড়াতে বরাবরই ভয় পায় ভারতীয় সব লিজেন্ড ব্যাটাররা। এবার ভয় পেল স্বয়ং মহাভারত। মুস্তাফিজুর রহমান बहुत अच्छे बॉलर है। ভয় পেলে বললে একটু দুর্বল করা হয়, বরং বলা ভালো ভদ্রলোকের খেলা ক্রিকেটে নগ্ন হস্তক্ষেপ করল ক্রিকেটের নোংরা গড ইন্ডিয়া। রাজনীতির ঊর্ধ্বে বা জনগণের ঊর্ধ্বে কখনোই বিসিসিআই নয়। এর আগে ধর্ম বিক্রি করা ভারতের ধর্মগুরু দেবকী নন্দন ঠাকুরও মুস্তাফিজকে বাদ দেওয়ার পরামর্শ দেন। Pressurized by politicians. প্রতিবেশী বাংলাদেশ নিয়ে যখন সার্বক্ষণিক মাথা ব্যথা করতে হচ্ছে ভারতকে, তখন বাংলাদেশের এক খেলোয়াড়কে পর্যন্ত মেনে নিতে পারল না সচিন, সৌরভ কিংবা মতি গান্ধীর হিন্দুস্তান। 9 কোটি রুপির মুস্তাফিজকে ছেঁড়া কাগজের মতো কল করল নগ্ন ভারতীয় ক্রিকেট বোর্ড। নিয়ম না থাকলেও তার জায়গায় নতুন খেলোয়াড় নেওয়ার বৈধতা দেওয়া হবে বলে জানিয়েছে তারা। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পুরো ক্রিকেট দুনিয়া ফিজ বনাম ইন্ডিয়া ক্রিকেটের দৈন্য নিয়ে মুখরিত। নেটিজেনদের ধিক্কারে ভেসে যাচ্ছে নেট পাড়া। ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতার নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে 2026 আইপিএলে মুস্তাফিজের অংশগ্রহণ নিয়েও ভারতে কেউ কেউ প্রশ্ন তোলেন। এমনকি কলকাতার নাইট রাইডার্সের মালিক এবং বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে বিশ্বাসঘাতক বলতেও দ্বিধা করেনি সে দেশের নেতারা। ভারতীয় জাতির কাছে শাহরুখ খানকে ক্ষমা চাইতেও আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের সুপার হিরো মুস্তাফিজ এর আগে 5টি দলের হয়ে 8 মৌসুম আইপিএল খেলেছেন। সব মিলিয়ে আইপিএলে 65 উইকেট নিয়েছেন বাংলার বাঘ বাঁহাতি কাটার মাস্টার।